নমস্কার, আমি সোহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দাঁড়িয়ে আছি একটা এত সুন্দর জায়গাতে, আর চারপাশে দেখতেই পাচ্ছেন আরো খুদে সদস্যরাও রয়েছে এখানকার। তো এইরকম একটা সুন্দর পরিবেশে, মানে সেগুলো তো অ্যাড অন, তার সাথে এরকম সুন্দর পরিবেশ, তার সাথে রয়েছে হচ্ছে এইরকম একটা মেঘ আনাগোনা করছে। তো আমরা আজকাল যে দার্জিলিং বা মানে কালিম্পং সাইডের বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে যেতে চাই, তার মধ্যে কিন্তু এই জায়গাটা অত্যন্ত মানে আজকাল পরিচিত এবং অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে চটকপুর। তো দার্জিলিং অফবিটের মধ্যে কিন্তু চটকপুর জায়গাটা সব থেকে আমার মনে হয় যে এই জায়গাটা সবসময় আপনারা আসলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো পাবেনই, মানে একটা উইন্টার ফিলিং আপনারা কিন্তু সবসময় পাবেন। আর এটার ডিস্টেন্সটা কিন্তু শিলিগুড়ি থেকে একদম কাছে, মাত্র ওই ধরে নিতে পারেন 55-56 কিলোমিটার। আর সোনাডা থেকে এটা মাত্র ওই 4.5 থেকে 5 কিলোমিটার। লাস্টের দিকে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, কিন্তু আমার মনে হয় না যে এত সুন্দর একটা জায়গা আসার জন্য ওইটা কোনো রকমের কোনো বাধা হতে পারে। সুতরাং ফোন এসে গেছিল। সুতরাং এই জায়গাটা যদি আপনারা আসতে চান এবং এখানকার সমস্ত ইনফরমেশন সবকিছু জানার জন্য আমার এই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখুন, স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকে চটকপুরে জার্নি। দুর্গাপূজা জাস্ট শেষ হয়েছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চটকপুর এবং আমরা শিলিগুড়িতে নেমেছি বাসে করে, টোটো করে এখানে চলে এলাম বাইক কিরায়ার অফিসে। মানে এখান থেকে আমরা বাইক রেন্টে নিয়ে আজকে যাব হচ্ছে চটকপুর। অনেক সকাল সকালে চলে এসেছি, তাই এদের শপটা এখনও বন্ধ। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম বাইক এবং বাইক নিয়ে আমরা রওনা দিলাম চটকপুরের দিকে। আমরা কার্শিয়াংয়ের আগে একটুখানি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এখানে খাবো হচ্ছে চিকেন মোমো আর অমলেট। কার্শিয়াংয়ে ঢোকার একটু আগেই অনেকগুলো দোকান রয়েছে, সেখানেই একটা দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ এখানে সব দোকানেই মোটামুটি ভালোই মোমো পাওয়া যায়। এবার আবার রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে বেশ একটা ফগি, যদিও অক্টোবর মাস, তবুও বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। আর এই পাহাড়ে বাইক নিয়ে আসার কিন্তু একটা আলাদা মজা আছে, সৌন্দর্যটা উপভোগ আরও সুন্দরভাবে করা যায়। তবে হ্যাঁ, বাইক চালাতে কিন্তু একটু বেশি এক্সপার্ট হওয়াটা প্রয়োজন। মাঝখানে আবার এক জায়গায় দাঁড়ালাম, এটা আমাদের ফেভারিট জায়গা, সেটা হচ্ছে এখানে আমরা আসলে প্রতিবার চা খাই। যদি আপনারা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসেন, তাহলে সোনাদা থেকে উপরে একটা রাস্তা উঠে যাচ্ছে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে। সেখান থেকে কিন্তু অ্যারাউন্ড 5 থেকে 5.5 কিলোমিটারের মধ্যে এই রাস্তাটা যেতে হবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, তো সেই মতো কিন্তু আপনারা ডিসিশন নেবেন আপনাদের ড্রাইভিং স্কিলের ওপরে। আর যদি আপনারা ভাড়া গাড়ি করে আসেন, তাহলে ডিরেক্টলিও আপনারা পেয়ে যেতে পারেন অপশন, এখানে হোমস্টেতে বললেই আপনাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। আর নইলে আপনারা আরও একটা জিনিস করতে পারেন, শেয়ারের গাড়ি করে সোনাদা চলে এসে সেখান থেকে এই 1200 টাকা মতো নেয়, সেই গাড়ি আপনারা সেটাও যদি আপনারা বলে দেন হোমস্টেতে, তাহলে সেটাও পেয়ে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন প্রচণ্ড এবড়ো খেবড়ো, শেষের 2-2.5 কিলোমিটার রাস্তা বেশ ভালো রকমের খারাপ, তবুও যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রাইডটা বেশ ভালোই লাগবে। চটকপুরে যাওয়ার আগেই কিন্তু এইখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, যেখান থেকে আপনাদের কিন্তু একটা টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি পার হেড 120 টাকা করে।
আর এটা আপনাদের কিন্তু আই কার্ড এখানে দেখাতে হবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি চটকপুরে। যেহেতু মাঝখানে দাঁড়িয়েছি, আমাদের সময় লেগেছে এই অ্যারাউন্ড 3 ঘন্টা মতো। চটকপুরে বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, তো তখনকার থেকে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক হোমস্টে হয়ে গেছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আকৃতি হোমস্টে। এই আকৃতি হোমস্টেটা রাস্তার একদম পাশেই। আমরা এখন নিচে নেমে যাব আমাদের রুমের দিকে। এইখানে যে রুমগুলো দেখা যাচ্ছে, এই দিকের রুমগুলোতে কিন্তু পার হেড পার ডে থাকা খাওয়া মিলিয়ে 1300 টাকার মতো। আর ওই যে সামনের দিকে যে দুটো কটেজ দেখা যাচ্ছে, এই সবুজ আর লাল, এই দুটোতে কিন্তু একটু বেশি, কারণ ওটাতে 4 বেডেড এবং ওখানে 1500 টাকার মতো কিন্তু আপনাদের পড়বে। আর এখানে বেশ অনেক কটাই রুম আছে, 6-7টা মতো রুম আছে। তো আমরা যেহেতু একদম লাস্টে বুকিং করেছি, সেই জন্য আমরা কিন্তু একদম এই সাইডের রুমটায় এখানে পেয়েছি। রুমের ভেতরটা কিন্তু সাধারণ এবং একটা ডাবল বেডরুম আছে, একটা ওয়াশরুম আছে। আর এইটা হচ্ছে এখানকার খাওয়ার জায়গা। আমরা জাস্ট স্নান টান করেই চলে এসেছি খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে যে লেখা আছে যে টাইমিংগুলো, লাঞ্চের কী টাইমিং, ব্রেকফাস্ট এবং ডিনারের টাইমিং, সেই টাইমিংগুলো কিন্তু মোটামুটি এনারা মেনটেন করতে বলেন সাধারণত। এবারে আমাদের খাবার দেখুন চলে এসেছে একদম গরম গরম। তো পাশেই হচ্ছে কিচেনে রান্নাবান্না চলছে। এতদিন পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোমস্টেতে থেকে যেটা বুঝতে পেরেছি, যে হোমস্টের অ্যাকোমোডেশন এবং ফুডিং এটা কিন্তু অলমোস্ট সব জায়গায় সিমিলার, 19-20 আর কি। তার মধ্যেও যেটা ইউনিক সেটা হচ্ছে সেই জায়গার পজিশন, খাবারের টেস্ট এবং এনাদের হসপিটালিটি। এবার দেখা যাক এই জায়গাটা কেমন সেই সমস্ত দিক থেকে। তো এইবারে খাবার এসে গেছে। এই যে রয়েছে ভাত, তার সাথে রয়েছে মাছ, যেটা খুবই রেয়ার পাহাড়ে, এবং তার সাথে রয়েছে ডাল, এবং ডালের সাথে রয়েছে পাঁপড় ভাজা, একটা তরকারি, তার সাথে চাটনি, আলুর চোখা। একটা স্পেশাল জিনিস মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে এই মাছের প্রিপারেশনটা। সত্যি বলছি, খেতে এত দুর্দান্ত হয়েছে যে মানে পার হেড 2 পিস করে মাছ ছিল, আমরা একটাও রাখিনি। আর এই যে দেখুন, একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়েছে, ওর সাথে একটু খেলা করে নিলাম। হয়তো প্রতিটা ব্লগে আমার এই একটা কথা আপনারা শুনেই থাকবেন, যে পাহাড়ে এলে মেঘ কিন্তু আমার সঙ্গী। দেখুন এই সামনেটা কিন্তু পুরো পাহাড় এবং এর পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমি যখন এসেছি মেঘ থাকবে না সেটা তো হতেই পারে না। তাই সামনেটা পুরো মেঘে ঢাকা, এবং আমি এখন এটাতে ইউজ টু, এবং এটাই আমার এখন ভালো লাগে। তো ভাবলাম যে একটু রাস্তায় ঘুরে আসি। এইবার এইখান থেকে একটু নিচে গিয়ে এই একটা ছোট্ট দোকান আছে, যেখানে আপনারা চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, এইসব ছোটোখাটো জিনিসগুলো পেয়ে যাবেন। এবার এখান থেকে ফিরে যাব হচ্ছে আবার আমাদের আকৃতি হোমস্টেতে। সন্ধেবেলা জলখাবারে লাল চা, তার সাথে ভেজ মোমো চলে এসেছে। আলাদা করে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন, সেটা কিন্তু প্যাকেজের বাইরে। এইবারে দেখুন আজকে হচ্ছে পূর্ণিমা, তো চারপাশটা ভীষণ সুন্দর লাগছে, নিস্তব্ধ, তার সাথে ভীষণ ঠান্ডা। তো চটকপুরে কিন্তু সারা বছর ভালো রকম ঠান্ডা থাকে। তো আপনারা যখনই আসবেন বেশ ভালো গরম জামা কাপড় অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এই ধরনের পরিবেশে একটা গান তো বেরিয়ে আসতে বাধ্য। যাই হোক, গান গাইতে গাইতে চলে এলো রাতের খাবার। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, সব রুমেই খাবার ওনারা দিয়ে গেছেন। চটকপুরের মতন একটা ভীষণ সুন্দর জায়গা থেকে একটা নতুন ভীষণ সুন্দর সকাল। তো সকালে উঠে দেখলাম ওয়েদারটা অনেক ক্লিয়ার। ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে রয়েছিল ব্রেড, বাটার অ্যান্ড অমলেট, এবং এই যে তার সামনে বসে বসে পাহাড়ের যে দৃশ্যটা একটুখানি দেখে নিচ্ছি, কারণ কালকে পুরো মেঘে ঢাকা ছিল। আমরা এবারে এসে এখানে আকৃতি হোমস্টেতে ছিলাম। আকৃতি হোমস্টের লোকেশনটাও যেরকম ভালো, আর যেরকম দেখালাম এখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। প্রত্যেকটা রুম এবং কটেজ থেকে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যদি ওয়েদার ক্লিয়ার হয়। আর এটা ছাড়াও এখানকার ওনারদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, খুব হেল্পফুল।
খাওয়া দাওয়াটাও তো আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর। তো সব মিলিয়ে কিন্তু আপনারা যদি এখানে আসেন এবং আকৃতি হোমস্টে যদি অ্যাভেলেবেল থাকে, নির্দ্বিধায় আপনারা সেখানে বুকিং করতে পারেন। আর এটা ছাড়াও আমি বলবো, এই যদি আপনারা চটকপুরে আসেন এবং হোমস্টে সন্ধান করেন, চেষ্টা করবেন একটু আপার সাইডে নিতে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকেও অনেক হোমস্টে আছে, কিন্তু যত উপরের দিকে নেবেন তত কিন্তু আপনাদের হোমস্টে মানে আপনাদের রুম থেকে ভিউটা ভালো হবে। হোমস্টের একদম পাশেই গাড়ি রাখারও যেমন ব্যবস্থা আছে, সেরকম হোমস্টের একদম দরজা পর্যন্ত কিন্তু গাড়িও চলে আসে। আকৃতি হোমস্টে দিয়ে জাস্ট উপরে এসেই এইখানে রাস্তা আছে, আর রাস্তা দিয়ে এখানে উপরে ওঠার যে এরকম উঠে যাচ্ছে, এখান দিয়ে যাওয়া যাবে হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ারে। আপনারা চটকপুর লিখে গুগলে যদি সার্চ করেন, যে ছবিটা আপনারা মোস্টলি দেখতে পাবেন, আমরা সেইখানেই চলেছি, সেই ওয়াচ টাওয়ারটার দিকে, এবং সেটা হচ্ছে আকৃতি হোমস্টে থেকে একদম কাছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এবং দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডও দেওয়া আছে যে ওয়ে টু ভিউ পয়েন্ট। তো এখানে আসলে চটকপুরে অবশ্যই কিন্তু এই ভিউ পয়েন্টটা আসবেন, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি ডিরেক্টলি একদম শিলিগুড়ি থেকে চটকপুর অবধি আসেন, সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া আপনাদের পড়বে অ্যারাউন্ড 3,500-এর মতো, কিন্তু সিজন ওয়াইজ এটা কিন্তু একটুখানি ভ্যারি করে। চটকপুরে কিন্তু একটা ছোট কালীপুখরি বলে লেক আছে, যেটা একটু নিচের দিকে। সেখানে কিন্তু চাইলে আপনারা একটা ছোট্ট ট্রেক করতে পারেন। চটকপুরের নিচে? আচ্ছা আচ্ছা। আকৃতি होमस्टे के भी नीचे? हाँ नीचे थोड़ा सा नीचे। अच्छा, तुम्हारा नाम क्या है? आदित्य, आदित्य। तुम? अविश, अविश। तुम? अभिनंदन। अभिनंदन। सब एकदम ए से। भाई हो सब क्या? नहीं दोस्त? अच्छा, ग्रेट, थैंक यू। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠি, দেখি ভিউটা কেমন। কি অসাধারণ! চারিদিক থেকে শুধু মেঘ ভেসে যাচ্ছে। এই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো সেটার একরকম ভিউ, আর এই মেঘে ঢাকা এই জায়গাটা কিন্তু আর একরকম ভিউ। তো যেমন বলছিলাম, এখানে কিন্তু হোমস্টেতে থাকা ছাড়াও আপনাদের এই দুটো অ্যাক্টিভিটি কিন্তু অ্যাডেড। সেটা হচ্ছে এখানে এই ওয়াচ টাওয়ার, আর তার সাথে ছোট ওই যে একটা ট্রেক রয়েছে কালীপুখরি অবধি। তো আপনারা কিন্তু আসলে অবশ্যই এই দুটো করবেন, আশা করছি ভালো লাগবে। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। আর এটা ছাড়াও আপনাদের যদি আলাদা কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখান থেকে আমাদের চলে যাওয়ার পালা। যেমন বললাম, এখন বেজে গেছে প্রায় 11টা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাইক এখন মানে বাইকে মালপত্র বাঁধা চলছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আরও সব গাড়িগুলো রেডি হচ্ছে। অনেকেই এখান থেকে আজকে চেক আউট করে অন্যান্য জায়গায় যাবেন। তো আজকে আমাদের জার্নি এখানেই শেষ। ফেরার সময়তেও কিন্তু রাস্তাতে বেশ ভালো রকম আমাদের বেগ পেতে হয়েছে। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি এই চটকপুর সম্পর্কে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর এইরকম আরও অনেক ঘোরা বেড়ানোর কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে মানে নজরে রাখবেন। তাহলে আপনারা অনেক কিছু আমার সাথে অনেক জায়গা আপনারা বেরিয়ে নিতে পারবেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।